যেখানেই থাকো বন্ধুরা, আশা করি ভালো আছো। ওর পকেটে গান বাজছে, গান শুনতে শুনতে উঠে পড়েছে খেজুর গাছে। এরপর এই অল্প অল্প যখন শীত পড়ে তখন থেকেই শুরু হয় খেজুর গাছের রস টাঙানো। এই খেজুর গাছের শক্ত অংশটাকে একদম ওরা ছিলে ফেলে দিয়ে ভিতরের নরম অংশটা বের করে তার মধ্যে এক টুকরো পাইপ দিয়ে কি সুন্দরভাবে রসটা নেয়। প্রথম দিন এইভাবে করে ওই পুরো অংশটা ছাড়িয়ে তারপর পাইপটা দেওয়া হয়, তারপর ওই পাইপটা দেওয়া থাকে। এইভাবে প্রতিদিন বিকালে ওই হাঁড়িগুলো দিয়ে যায় আর পুরো রাত টপ 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 করে রসগুলো পড়তে থাকে। অনেক রস জমা হয় আর সকালে এগুলো খুলে নিয়ে যায়। আর কাজ হয়ে গেল, ও নেমে পড়ছে এবার। আর ওই রসটা দিয়ে গুড় তৈরি হয়, যেটা খেজুর গুড়, তারপর নবাত যেটা তৈরি হয়। শীতের বেশ একটা আকর্ষণীয় জিনিস। এভাবে করে হাঁড়ি ভর্তি রস জমে। আর ওই রসটা খেতেও খুব সুন্দর, বেশ ঠান্ডা মিষ্টি খেতে। প্রচুর খেজুর গাছ আছে, প্রত্যেকটা গাছে এভাবে হাঁড়ি ঝোলানো আছে। দেখো একসাথে সবাই মিলে কতজন বেরিয়েছি। এবারে টেস্ট কেমন বলতে পারবে না। একদম পরিষ্কার জলের মতো দেখতে। এভাবে করে দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে এসেছি। এবার যাব আর একটা অন্য জায়গায়। প্যান্ডেলের বাঁশগুলো দেখে মনে হচ্ছে যে মা কালী লম্বা কতটা। ছোটোবেলায় আমরা যখন এখানে আসতাম একদম কম লোকজন, খুব কম লোকজন থাকতো, দোকানপাট কিছু থাকতো না। অনেক সময় আমাদের স্কুলে ছুটি দিয়ে দিত এই পুজো উপলক্ষে। আর এখন সেটা কত সুন্দর সুন্দর দোকান, কত লোকের ভিড়, মনে হচ্ছে না যে সেই জায়গাটা। যারা মেলা দেখতে ভালোবাসো বন্ধুরা, দেখো ঘরে বসে বসে কত সুন্দর মেলা দেখা যাবে। বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে বেশ লাগে। তারপর তো এখন বেশ সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর মেলার বেশ একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে নাগরদোল্লা। অনেকক্ষণ ঘোরা হলো, এবার ফেরার পালা।
আর ফেরার পর আজকের মেনু হচ্ছে এটা। অনেকক্ষণ কাটলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এবার আসি, আবার দেখা হবে।